এই দর্শকদের আসলে কি বলবেন? আসলে আমি সরি বলতে চাই, দর্শকরা আমাদের সাপোর্ট দিছে, কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে পারি না, কারণ তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিছে পুরো 90 মিনিট, এবং ঈদের পরে এত মানুষ, যাতায়াত ব্যবস্থা ভালো না, তারপরও তারা আসতে আমাদের জন্য সাপোর্ট দিছে। আসলে এটা আনবিলিভেবল। আমরা এটা আশা করি না যে এত দর্শক মাঠে আসবে এবং 90 মিনিট আমাদেরকে এভাবে সাপোর্ট দিবে। তো আমি আবার তাদেরকে সরি বলতে চাই। আমি ফুল টিম আমরা চেষ্টা করছি, কিন্তু আজকে হয় নাই, কিন্তু পরে আবার ম্যাচ আছে, আমরা চেষ্টা করবো ভালো কিছু তাদেরকে দেওয়ার জন্য। আজকের ম্যাচটায় বাংলাদেশ আসলে পিছিয়ে পড়লো কোন জায়গাটায়? ম্যাচের শুরু থেকে আমরা দেখলাম মনে হচ্ছিল না বাংলাদেশের মতো যে খেলা ইন্ডিয়ার এগেইনস্টে দিতে পেরেছে, সেই প্ল্যানে আলটিমেটলি বাংলাদেশ ছিল না। আপনার কাছে কোনটা মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে আজকের ম্যাচে কোন জিনিসটা হয়? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আসলে আমি মনে করি সবাই বেস্টটা দেওয়ার চেষ্টা করছে, কারণ আনফর্চুনেটলি আমরা সেট পিসে গোল কনসিড করছি, কারণ আমাদেরকে আগেই বলছিল, কারণ ওরা সেট পিসে অনেক ভালো। তো আমরা কনসেন্ট্রেশন রাখতে পারি না, এটা আমাদের ভুল, সবার ভুল, এখানে একজনের কোনো ভুল নাই। যদি আমরা সবাই একসাথে সেট পিস মোকাবিলা করতে পারতাম তাহলে ভালো হতো। ফাহিমের একদম শেষ মুহূর্তে যে আক্রমণটা ছিল, আমরা কমেন্ট্রি বক্স থেকে যেটা আমাদের মনে হয়েছে দ্যাট ওয়াজ এ ক্লিয়ার পেনাল্টি। ওইটারও একটা আক্ষেপ দিন শেষে থাকবে কিনা? আসলে থাকবে, কারণ আপনি দেখেন আমরা এরকম অনেক অপরচুনিটি পেনাল্টি বক্সে পাই, কিন্তু রেফারি আমরা আনফর্চুনেটলি সে দেখে না, কারণ আমাদের এখানে ভিআর নাই। তো এটা আসলে আক্ষেপ। এবং দেখেন হামজা ভাই একটা ট্রাই করছিল, এবং লাস্ট মিনিট তারেক কাজীও ভালো একটা হেড করছিল, কষ্ট লাগছে। মেবি আজকে যে আমাদের না, আমরা চেষ্টা করবো পরে না। আপনি গোল করেছেন, একটা ফিনিশিং দেখলাম আমরা দারুণ হামদার অ্যাসিস্ট থেকে সেই গোলটা ন্যাশনাল টিমের হয়ে, এই গোলটা থেকে তো আসলে জয় পেলে মনে হয় বেশি। আসলে আমি সবসময় চেষ্টা করি টিমকে ভালো কিছু দেওয়ার জন্য, পরিশ্রম করি সবসময়। আসলে গোলটার থেকে যদি আমরা জিততে পারতাম তাহলে আমাদের বেশি ভালো। ধন্যবাদ রাকিব। বলছিলেন বাংলাদেশের ভাগ্যটাও কাজ করেনি শেষ মুহূর্তে। বাংলাদেশ যে একটা পেনাল্টি পেতে পারতো সেটাও বাংলাদেশের পাওনি, এবং তারিক কাজী একদম লাস্ট মিনিটে তারিক কাজী সেটাও তো নষ্ট হয়ে গেছে। এই সব